নমস্কার, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেলওয়েতে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 এবং 25-এর জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা প্রত্যেকে এলিজেবল। যেখানে 3000+ ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে। 3000+ ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগের সমস্ত তথ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। কারা কারা যোগ্য, কী করে অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্টস তোমাদের থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে দেখে নেব। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন ডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ডিভিশনে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। হাওড়া ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। হাওড়া ডিভিশনে 659টি পদে নিয়োগ করা হচ্ছে। হাওড়া ডিভিশনে 659টি পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি লিলুয়া ডিভিশনে 612টি পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও শিয়ালদা ডিভিশনে 440টি পদ আছে। কাঁচরাপাড়া ওয়ার্কশপে 187টি পদ তোমরা দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি মালদা ডিভিশনে ভ্যাকেন্সিজ আছে 138টি। মালদা ডিভিশনে 138টি শূন্যপদ আছে। আসানসোল ডিভিশনে 412টি। এছাড়াও জামালপুর ওয়ার্কশপে 666টি টোটাল শূন্যপদ, যেখানে অল ওভার 3000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। আবারও জানাচ্ছি, এই রাজ্যেই তোমাদের পোস্টিং হচ্ছে। 3000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে রেলওয়ের বিভিন্ন ডিভিশনে। চাইলে ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের যোগ্যতা থাকে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। প্রত্যেকটা বিষয়ে আমরা এই মুহূর্তে স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমে জানাচ্ছি, এখানে আবেদন প্রক্রিয়া 24/9/2024 থেকে শুরু হচ্ছে এবং এই নোটিশটি 9/9/2024 তারিখে পাবলিশ হয়েছে। 9/9/2024 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ থেকে। সেপ্টেম্বরের 24 তারিখ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদন চলবে 23শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ প্রায় 1 মাস তোমরা সময় পাচ্ছ এখানে অ্যাপ্লাই করার জন্য। এই তারিখের মধ্যেই অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ আবেদন করার জন্য কত ফিস তোমাদের দিতে হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে 100 টাকা। 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী তাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। সেটা কিন্তু ফেরতযোগ্য নয়। 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি এবং উমেন প্রার্থী, উমেন যে কোনো ক্যাটাগরি থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন চার্জেস নেওয়া হচ্ছে না। এসসি, এসটি, পিডব্লিউডি এবং উমেন প্রার্থীদের কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না। একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল এবং ওবিসি মেলদেরই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কী বলা আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যে বয়স, সেটা 15 থেকে 24-এর মধ্যে থাকতে হবে। মিনিমাম বয়স 15 বছর এবং ম্যাক্সিমাম 24-এর মধ্যে তোমাদের থাকতে হবে যারা জেনারেল প্রার্থী। মিনিমাম 15 বছর এবং ম্যাক্সিমাম 24-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করার জন্য যোগ্য হবে। মিনিমাম 15 এবং ম্যাক্সিমাম 24-এর মধ্যে বয়স থাকতে হবে যারা জেনারেল প্রার্থী। পাশাপাশি যারা এসসি এবং এসটি প্রার্থী এবং ওবিসি প্রার্থী তারা এখানে বয়সের ছাড় পাবে। এসসি এসটি 5 বছর, অর্থাৎ তারা 29 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে যারা এসসি এসটি, এবং ওবিসি হলে 3 বছর, অর্থাৎ তারা 27 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে। এসসি এসটি হলে 29 এবং ওবিসি হলে 27, এবং যারা জেনারেল তারা এখানে 15 থেকে 24 প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করার জন্য যোগ্য প্রার্থী হবে। এরপরে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি উল্লেখ করা আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে, মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 10+2 সিস্টেমে 10+2 সিস্টেমে মাধ্যমিক পাস থাকতে হবে। 10+2 সিস্টেমে মাধ্যমিক পাস থাকতে হবে। আর অবশ্যই এখানে উল্লেখ করা আছে মাধ্যমিকে তোমাদের 50% নাম্বার থাকতে হবে। 10+2 সিস্টেমে মাধ্যমিক পাস আর মাধ্যমিকে মিনিমাম 50% নাম্বার থাকতে হবে। পাশাপাশি আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এসসিভিটি অথবা এনসিভিটি সার্টিফিকেট, যে কোনো একটি সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে 50% নাম্বার, এবং পাশাপাশি এনসিভিটি অথবা এসসিভিটি সার্টিফিকেট থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। এবং সিলেকশন প্রসেস এখানে উল্লেখ করা আছে, যেটা এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। মাধ্যমিক এবং আইটিআই যে প্রাপ্ত নাম্বার সেটার উপর ভিত্তিতে এখানে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ কোনো পরীক্ষা দিতে হবে না, মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। মেরিটের পর ডিভি হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন যখন অ্যাপ্লাই করবে
যে সকল ডিটেলস বা যে সকল ডকুমেন্টগুলো আপলোড করবে প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। এবং জানি রাখি 1:5 হারে 1:5 রেশিওতে প্রার্থীকে ডিভিতে ডাকা হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ বা গুরুত্বপূর্ণ ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে 1 বছরের। তো যতদিন ট্রেনিং থাকবে ততদিন তোমরা স্টাইপেন্ড হিসাবে 7 থেকে 8 হাজার টাকা প্রতি মাসেই পাবে। এবং ট্রেনিং শেষে তোমাদের একটি অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেট খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট, যে সার্টিফিকেট পরবর্তী সময় অনেক কাজে লাগবে। কেননা রেলওয়েতে যে সমস্ত নিয়োগগুলো হয় প্রত্যেকটাতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সার্টিফিকেট চাওয়া হয়। সেক্ষেত্রে যারা এখানে অ্যাপ্লাই করে রাখবে বা যারা এখানে ট্রেনিং করে রাখবে পরবর্তী সময় চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং, যেখানে আবেদন শুরু হচ্ছে 24 তারিখ থেকে। আবেদন করার জন্য www.rrcer.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি যখন অ্যাপ্লাই করবে প্রত্যেকটা ডিটেলস পাশাপাশি প্রত্যেকটা ডকুমেন্ট সেখানে আপলোড করতে হচ্ছে। যেমন তোমাদের ফটোগ্রাফ, সেটা 3 মাসের রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের। পাশাপাশি তোমাদের একটি সিগনেচার সেখানে আপলোড করতে হবে জেপিজি ফাইলের। পাশাপাশি তোমাদের এখানে মাধ্যমিকের মার্কশিট, আইটিআই সার্টিফিকেট, যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট, এবং যে সকল প্রার্থী যারা পিডব্লিউডি তাদের পিডব্লিউডি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এবং পরবর্তী সময় মেরিটের পর যদি সিলেকশন হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেক মাসেই তোমরা স্টাইপেন্ড হিসেবে 7 থেকে 8 হাজার টাকা প্রতি মাসেই পাবে, এবং ট্রেনিংয়ের পর তোমরা সেই মূল্যবান সার্টিফিকেটটি পেয়ে যাবে, যে সার্টিফিকেট দিয়ে রেলওয়ের বিভিন্ন রিক্রুটমেন্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যারা যোগ্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে 3000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। 3000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য। নিজের রাজ্যের বিভিন্ন ডিভিশনে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, এবং কোন কোন ট্রেডে, কোন কোন ওয়ার্কশপে বা কোন কোন ডিভিশন থেকে কোন কোন ট্রেডে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটাই এই নোটিশে উল্লেখ করা আছে। চাইলে একবার অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটি ডাউনলোড করে একবার চেক আউট করে নেবে। যেখানে আবেদন শুরু হচ্ছে 24/9/2024 তারিখ থেকে। 24/9/2024 থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে 23/10/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। যেখানে 24 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।